আলসারের ওখানে একটা ডিসচার্জ থাকবে। হোয়ার দেয়ার ইজ আলসার দেয়ার মাস্ট বি সাম ডিসচার্জ, এবং এই ডিসচার্জের ক্যারেক্টার দেখে আমরা বুঝতে পারবো হোয়াট টাইপ অফ আলসার ইট ইজ। সিরাস ডিসচার্জ হতে পারে, প্রুলেন ডিসচার্জ হতে পারে, ব্লাডি ডিসচার্জ হতে পারে, অ্যান্ড ডিসচার্জ উইথ বনি স্পিকুলস, আরেকটা হতে পারে গ্রিনিশ হতে পারে। অনেক সময় কোনো উন্ডে ড্রেসিং দেওয়া আছে, ড্রেসিংটা খুললে আমরা গছটা দেখি যে হট কিছু আসে লেগে আছে কিনা, তো দেখা যায় অনেকটা গ্রিনিশ একটা টিংস লেগে থাকে, এটা হতে পারে। তাহলে উন্ডে যে ডিসচার্জ হয় ইট মে বি সিরাস, দ্যাট ইজ সিরাস বলতে এটা ব্লাড থেকেই আসছে, তাহলে এটাকে আমরা ইন্ডিকেশন, এটা একটা ইন্ডিকেশন হলো যে উন্ড ইজ ইন হিলিং স্টেজ। ভালো ভদ্রলোক আর কি, ও আস্তে আস্তে বাড়ি চলে যাচ্ছে আর কি, হ্যাঁ, হি ইজ গোয়িং হোম গ্র্যাজুয়ালি। তারপর থেকে প্রুলেন ডিসচার্জ। প্রুলেন বলতে প্রচুর পরিমাণে ডিসচার্জ হচ্ছে, যেটা ইট ইজ নট গুড থিং, দ্যাট ইজ ইট ইন্ডিকেটস স্প্রেডিং আলসার, যে আলসারটা বাড়ছে, আলসারটা হিলিং স্টেজে নাই। ব্লাডি ডিসচার্জ, ইউজুয়ালি একটা উন্ডে যদি ব্লাডি ডিসচার্জ থাকে, যদি ডাইরেক্ট ব্লাড ভেসেলের সাথে তার কমিউনিকেশন ওই সময় না থেকে থাকে, তাহলে ইট শুড বি কনসিডার্ড অ্যাজ অ্যান ম্যালিগন্যান্ট আলসার। ঠিক আছে, ব্লাডি ডিসচার্জ আর ব্লাড দুটো আলাদা জিনিস। যদি ফ্রেশ ব্লাড এসে থাকে তাহলে উই হ্যাভ দ্যার অপশন টু থিঙ্ক দ্যাট দেয়ার মে বি অ্যান ওপেনিং ইন দি ব্লাড ভেসেল। But when there is a bloody discharge, there is a discharge having blood like color. এটা যদি হয়ে থাকে, we can assume that it may be a malignant ulcer. আরেকটা কি হচ্ছে discharge with bony spicules। সেটা কি জিনিস? ডিসচার্জ আছে কিন্তু তার সাথে কিছু মানে বনি পিসেস আসছে, কিছু ডেড বোন, পিস অফ ডেড বোন বেরিয়ে আসছে। Why this is? Have any idea? Yes. তাহলে বুঝতে হবে যে এই আলসারটা রয়েছে একদম বোনের সেখানে, এবং বোন সেখানে নেক্রোসিস হয়ে যাচ্ছে, বোনের থেকে কিছু টুকরা টুকরা ওই ডিসচার্জের সাথে বেরিয়ে আসছে। ইট ইজ অলসো কল্ড অস্টিওমাইলাইটিস। আর গ্রিনিশ ডিসচার্জ যদি থেকে থাকে তাহলে অবভিয়াসলি উই শুড থিঙ্ক দ্যাট ইট ইজ এ সিউডোমোনাস ইনফেকশন, কারণ সিউডোমোনাস অর্গানিজমটা যখন উন্ডে বাসা বাঁধে ওরা তখন গ্রিনিশ একটা ডিসচার্জ দেয়। তাহলে আমরা উন্ড থেকে যে ডিসচার্জগুলো আসছে সেটা দেখেও উই ক্যান অ্যাজিউম দ্যাট হোয়াট টাইপ অফ উন্ড ইট ইজ। সবসময় অল ডিজিজের ডায়াগনোসিসের ক্ষেত্রে ইনভেস্টিগেশন ইজ এ নেসেসিটি, বাট বিফোর দ্যাট আমরা ধারণা পেতে পারি যে হোয়াট টাইপ অফ ডিজিজ ইট ইজ। সেই জন্য এখানেও সেই সেম থিং, একটা উন্ড আছে, উন্ডের পেশেন্ট যখন তুমি দেখছো তার ক্যারেক্টারিস্টিক দেখে তুমি অ্যাজিউম করতে পারবা যে হোয়াট টাইপ অফ উন্ড দিস ইজ। তারপরে আসছে কি উন্ডের এজ। এজ কি জিনিস সেটা তো আমরা জেনেছি, আমরা জানি ফ্লোর, বেজ, এজ, এটা তো আমরা জানি, এটা যে নতুন কথা নয় কিছু। তাহলে এজ দেখে আমরা কি ধারণা করতে পারি? একটা উন্ড যখন তুমি দেখছো তখন তো এই জিনিসগুলো তোমার চোখে আসবে, তার নিচে কি আছে, পাশে কি আছে, তার থেকে কি ধরনের ডিসচার্জ আসছে, কোনো স্মেল আছে কিনা, এগুলো তো একদম মানে চোখে দেখেই তোমাকে অ্যাজিউম করতে হবে। তাহলে এজ কি বলছে? দিস ইজ বিটুইন দি ফ্লোর অফ দি আলসার অ্যান্ড দি মার্জিন। তাহলে ফ্লোর অফ দি আলসার অ্যান্ড মার্জিন, তাহলে এই জায়গাটাই হচ্ছে ওর এজ। ঠিক আছে, তো দিস ইজ দি বিটুইন দি ফ্লোর অফ দি আলসার অ্যান্ড দি মার্জিন। দি মার্জিন ইজ দি জাংশন বিটুইন দি নর্মাল এপিথেলিয়াম অ্যান্ড দি আলসার। It represents an area of maximum cellular activity. So cellular activity যে থাকে, it is good for wound healing. So now আমরা কি দেখছি? If destruction, এজটা যদি ডিস্ট্রাক্টেড অবস্থায় থাকে, তো in spreading ulcer, the edge is inflamed, edematous and angry looking. তুমি যখন খুব রেগে যাও তখন তোমার ফেশিয়াল এক্সপ্রেশনটা কেমন হয়? Is it normal like now? না। তাহলে একটা মানুষ যখন রাগান্ত হয়ে যায় তখন তার ভিতরে ফেসিয়াল এক্সপ্রেশন, চোখ মুখের এক্সপ্রেশন এমন হয়ে যায় যে কেউ দেখে বুঝতে পারবে যে সে এখন অ্যাংরি মুডে আছে। তো যারা উন্ড ফ্রিকোয়েন্টলি দেখে, তোমরা এখন নতুন এই পথে হাঁটছো, তোমরা যখন আরেকটু বড় হবা, হোয়েন ইউ উইল বি প্র্যাকটিশনার, এই ধরনের পেশেন্ট যখন ফ্রিকোয়েন্টলি তোমাদের হ্যান্ডেল করতে হবে, তখন তোমাদের মনের ভিতরে একটা মাইন্ড সেট আপ হয়ে যাবে যে হোয়েদার দিস উন্ড ইজ হেলদি অর দিস উন্ড ইজ ব্যাড। অ্যাংরি বলতে আমরা ব্যাড বোঝাচ্ছি, যে কোনো সময়
উনটা খারাপ কিছু ঘটে যাবে। যদি এজের ভিতরে কোনো ডিস্ট্রাকশান থেকে থাকে, মানে ধ্বংস, এজটা নষ্ট হয়ে যাচ্ছে, এরকম কিছু যদি বোঝা যেয়ে থাকে, তাহলে আমরা ধারণা করতে পারি যে এটা স্প্রেডিং আলসার। The age is inflamed, edematous and angry looking. When the ulcer shows evidence of healing, তখন the age will be bluish due to granular tissue covered with the thin epithelium. তাহলে যখন তোমার হিলিং স্টেজে আসছে সেটাও দেখে তুমি অ্যাজিউম করতে পারবা যে এটা এখন একটা হিলিং স্টেজে আছে। যখন হিলিংটা আরও বেশি অ্যাডভান্স করে যাবে তখন একটা হোয়াইটিশ অ্যাপিয়ারেন্স আসবে ডিউ টু ফাইব্রোব্লাস্ট অ্যাকুমুলেশন, হ্যাঁ, ফাইব্রোসিস হওয়ার কারণে। তাহলে এগুলো দেখেও কিন্তু আমরা ধারণা করতে পারবো যে উন্ডের গতি প্রকৃতি কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে। নাও এই যে এজের ব্যাপারে কতগুলো কথা আছে। These are the 5 things regarding the age of an wound. এটা তোমাদের লাভবেলি বইতে ছবি আঁকানো আছে এরকম। এইটা ছবি আঁকায় প্র্যাকটিস করতে হবে। রিটেনে কোশ্চেন থাকে, এরকম কোশ্চেন আসলে সাথে সাথে ছবিগুলো আঁকাই দিয়ে দেবে। এই প্র্যাকটিসটা এখন থেকে করে রাখতে হবে ফ্রম 3rd ইয়ার অনওয়ার্ডস, ঠিক আছে? লাভবেলিতে কত পেজ আমার ঠিক খেয়াল নেই, এই চ্যাপ্টারে দেখো এই সুন্দর এই ছবিটা দেওয়া আছে। প্রথমে আমরা বলছি যে স্লোপিং এজ, তারপরে বলছি পাঞ্চ আউট এজ, তারপরে বলছি আন্ডারমাইন্ড এজ, তারপরে বলছি রেইজড এজ, অ্যান্ড 5th নাম্বার ইজ ইভার্টেড এজ। তাহলে স্লোপিং এজটা কি? ইজ সিন ইন অল হিলিং আলসার্স সাচ অ্যাজ ট্রমেটিক আলসার, ভেনাস আলসার এটসেট্রা। তাহলে তোমার স্লোপিং এজটা হচ্ছে কি, এটা ইন্ডিকেট করছে যে উন্ডা ইন হিলিং স্টেজে আছে। হোয়াট ইজ স্লোপিং এজ? এখানে দেখো এজটা কিন্তু স্লোপিং, হ্যাঁ, বোঝা যাচ্ছে? তাহলে এটা ইন্ডিকেশন দিচ্ছে যে উন্ডা ইন হিলিং স্টেজে আছে। তারপরে আসছে কি পাঞ্চ আউট এজ, ইজ সিন ইন গুমোটাস আলসার অ্যান্ড ট্রপিক আলসার্স। গুমোটাস আলসার বলতে কি বুঝাই আমরা? সিফিলিস, টিবি, এগুলোকে আমরা বুঝি গুমোটাস আলসার। তাহলে গুমোটাস আলসার অ্যান্ড ট্রপিক আলসার্স, গুমোটাস আলসার হ্যাভ পাঞ্চ আউট এজ ডিউ টু এন্ডআর্টারাইটিস অবলিটারেন্স কজড বাই দি সিফিলিটিক অর্গানিজম, ঠিক আছে? তাহলে এই পাঞ্চ আউট এজটা গুমোটাস আলসারে কেন হচ্ছে? ডিউ টু দি এন্ডআর্টারাইটিস অবলিটারেন্স। সিফিলিসে এইটা জিনিসটা হয় এন্ডআর্টারাইটিস অবলিটারেন্স কজড বাই দি সিফিলিটিক অর্গানিজমস। Endarteritis obliterans and chronic non-healing ulcers may also have punched out edges. তাহলে সিফিলিটিক আলসার, গুমেটাস আলসার অ্যান্ড ট্রপিক আলসার্স, সেগুলোর ক্ষেত্রে আমরা পাঞ্চ আউট এজ পাবো। এই যে বিতে দেখো পাঞ্চ, এটাকে আমরা বলি পাঞ্চ আউট এজ। নাও আন্ডারমাইন্ড এজ, আন্ডারমাইন্ড অ্যাজ দি নেম ইন্ডিকেটেড, কিছুটা ভিতরের দিকে ঢোকানো আছে, দ্যাট ইজ ওয়াই উই আর কলিং ইট যে আন্ডারমাইন্ড এজ। Is seen in tuberculous ulcer, probably due to more destruction of the subcutaneous tissue than the skin. এই আন্ডারমাইনটা কেন হচ্ছে? যে তোমাকে সাবকিউটেনাস টিস্যুর চাইতে মোর ডিস্ট্রাকশন হচ্ছে স্কিনের চাইতে সাবকিউটেনাস টিস্যু, দ্যাট ইজ হোয়াই এটা হচ্ছে তোমার আন্ডারমাইন্ড এজ বলা হচ্ছে। দেখো স্কিন এর থেকে ভিতরের দিকে বেশি ঢুকে গেছে, তাহলে এটাকে, এই সিচুয়েশনটাকে বলছি আমরা আন্ডারমাইন্ড এজ। এবং এটা কোথায় পাওয়া যায়? টিউবারকুলাস আলসারে। তাহলে এরকম একটা আলসার দেখলে তোমরা ইজিলি ধরে ফেলতে পারবা যে মাই পেশেন্ট ইজ সাফারিং ফ্রম এ টিউবারকুলাস লেশন। এবার রেইজড এজ, রেইজড এজ কেন বলা হচ্ছে? ইজ সিন ইন দি রডেন্ট আলসার অর বেজাল সেল কার্সিনোমা। বেজাল সেল কার্সিনোমা অর রডেন্ট আলসারে এরকম পাওয়া যাচ্ছে। সেটা কেমন দেখো, দিস ওয়ান, এটাকে আমরা বলছি রেইজড এজ। এখানে কেন রেইজড এজ বলছি? দিস ইজ দি বেজ লাইন, ও এখান থেকে উপরে উঠে যেয়ে আবার নিচে নেমে এসেছে, তাহলে এটা স্কিন মার্জিন থেকে এজটা উপরে উঠে আসছে। নেক্সট আছে কি ইভার্টেড এজ, দ্যাট ইজ রোলড আউট। ইভার্টেড is diagnostic of squamous cell carcinoma. The age grows very rapidly and it occupies the normal skin and thus gets everted. তাহলে সেখানে কি বলছে? the age grows more rapidly, যার ফলে একটা রোলড আউট একটা অ্যাপিয়ারেন্স এসে গেছে।
দেখো দিস ওয়ান, এটা টোটালি উল্টে গিয়েছে না, একদম টোটাল রিভার্স হয়ে গেছে। তাহলে এটা আমরা কোথায় পাচ্ছি? স্কোয়ামাস সেল কার্সিনোমাতে পাচ্ছি। তাহলে এই যে 5 টাইপস অফ উন্ড এজ আছে, এই এজ দেখে তুমি অ্যাজিউম করতে পারবা যে তোমার পেশেন্ট কি কি ডিজিজে রিয়েলি সে সাফার করছে। দেখো আমরা স্লোপিং এজের কথা বলেছিলাম না? স্লোপিং এজের একটা পিকচার, হিয়ার এ পিকচার অফ এ স্লোপ এজ বা আলসার। তারপরে আগে তো আমরা ডায়াগ্রামে দেখেছিলাম, এখন বাস্তব চেহারা দেখো। স্লোপিং এজ হলে এরকম একটা চেহারার উন্ড তুমি পাবে। তারপর একটা পড়ছিলাম পাঞ্চ আউট এজ। পাঞ্চ আউট এজের চেহারা দেখেছো কেমন? আন্ডারমাইন্ড এজের কথা আমরা বলেছি যে এজটা ভিতরের দিকে ঢুকে গেছে, হ্যাঁ, টিউবারকুলাস আলসারে থাকে। দেখো এখানেও দেখো এজটা মানে ভিতরের দিকে ঢুকে গেছে উন্ডের বেজের চাইতে। টিউবারকুলাস সাইনাস আলসার থেকে এটা ওখানে আমরা পেতে পারি আন্ডারমাইন্ড এজ, এজটা ভিতরের দিকে ঢুকে গেছে। রেইজড এজ, এটা কোথায় পাচ্ছি আমরা? বেসটা রেইজড, একদম জাস্ট রিভার্স হয়ে রেইজড এজ হয়ে গেছে। দিস ওয়ান এভার্টেড এজ, এটা আমরা কোথায় পাচ্ছি? স্কোয়ামাস সেল কার্সিনোমা।